25শে ডিসেম্বর তো প্রত্যেকটা চার্চই খুব সুন্দর করে সাজানো হয়। আমাদের এখানের চার্চগুলোও খুব সুন্দর করে সাজানো হয়। এবছরও তাই হয়েছে, তাই ভাবলাম ছোটদের নিয়ে একটু ঘুরে আসি। বাচ্চারা এগুলো দেখলে খুব খুশিও হবে আর ওরা অনেক কিছু শিখতেও পারবে। একটু তাই বিকাল বিকালই এসেছি। এখনও দিনের আলো থাকার জন্য সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেয়নি। আলো জ্বালালে সন্ধেবেলায় কিন্তু আরও সুন্দর লাগে। সন্ধেবেলায় অনেকটা ভিড় হয়, সেই জন্য বিকাল বিকালই এলাম, কারণ এত ভিড়ে বাচ্চাদের নিয়ে আসতে একটু অসুবিধাই হয়, তখন ওরা ঠিক করে দেখতেও পায় না। এই জায়গাটা দেখো, যিশুর জন্মস্থানটাকে তুলে ধরেছে। যে ঘোড়ার আস্তাবলে যিশু জন্মগ্রহণ করেছিলেন সেই আস্তাবলটা এখানে তৈরি করেছে। ভিডিওতে যা না লাগছে, সামনে থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। আর ছোট্ট যিশু এখানে শুয়ে আছে দেখো। এবার চলে এলাম প্রার্থনা ঘরে। এটা হচ্ছে প্রার্থনা করা হয় যে রুমটা, প্রেয়ার রুম, সেখানে আমরা এসছি। এই দেখো কি সুন্দর ভেতরটা সাজিয়েছে। এখানেও ঠিক যিশুর জন্মস্থানটা করে দেওয়া হয়েছে, ঘোড়ার আস্তাবলটা। এখানেও দেখো ছোট্ট যিশু শুয়ে আছে। আর এখানে একটা স্টেজের মতো রয়েছে, ওনারা বক্তব্যের জন্য হয়তো এটাকে সাজিয়েছেন। 25শে ডিসেম্বর সন্ধেবেলা তো এইখানটা খুবই ধুমধাম হয়। চারদিকে আলো ঝলমল করে, দারুণ সুন্দর লাগে দেখতে। কিন্তু ওই দিন এতটাই ভিড় থাকে, বাচ্চাগুলো না একদম ভালো করে দেখতে পায় না ভিড়ের মধ্যে, ঠেলাঠেলি করে দেখে। সেই জন্য ভাবলাম একটু বিকাল বিকাল নিয়ে যাই, তাহলে ওরা একটু ভালো করে দেখতে পারবে। আর বাইরেটাও কি সুন্দর করে সাজিয়েছে দেখো। এটা হলো আরেকটা প্রার্থনা ঘরের বাইরেটা। পুরো চার্চটাকে ফুল দিয়ে আর আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। বাচ্চাদের এখানে নিয়ে এসে শুধু বেড়াতে নিয়ে আসা নয়, এখানে নিয়ে আসলে ওরা কিন্তু অনেক কিছু শিখতে পারে। চার্চের পিছন দিকে একটা ছোট বাগানের মতো রয়েছে। আর এখানে ওনাদেরই একটা অ্যাম্বুলেন্সও রয়েছে। পিছন দিকটায় অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। ছোটদের আমরা যখন বই পড়িয়ে কিছু শেখাই, ওরা না অনেক সময় মন দেয় না বলে সেগুলো ঠিক করে শিখতে পারে না। কিন্তু এইভাবে যদি আমরা চার্চে নিয়ে এসে শেখাই, ওরা কিন্তু যীশুখ্রিস্টের সম্পর্কে অনেক কিছু খুব সুন্দরভাবে শিখতেও পারে, আবার মনে রাখতেও পারে। এবার চলো এই প্রার্থনা ঘরটার ভেতরে তোমাদেরকে একটু নিয়ে যাই। কিন্তু দুঃখের কথা হলো, এখানে ভেতরে আর ঢুকতে পারলাম না, কারণ ভেতরটা এখন পরিষ্কার করার জন্য বন্ধ করে রেখেছে। এবার দেখো, ঘুরতে ঘুরতে সন্ধে প্রায় হয়ে এসছে, আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখো। তবে সব থেকে বেশি সুন্দর লাগবে যখন একবারে অন্ধকার হয়ে যাবে আর এই আলোগুলো জ্বলবে। ছোটরা এখানে এসে কিন্তু ভীষণ খুশি হয়, কারণ ওই যে ছোট্ট ছোট্ট মাটির খেলনার মতো পুতুলগুলো দিয়ে তৈরি করা হয়, ওইগুলোতে ওরা বেশি আনন্দ পায় আর খুশি হয়। বাইরে একটা গোলাপের দোকানও হয়েছে, ছোট করে একটা মোমবাতির দোকানও হয়েছে। সেখান থেকে প্রয়োজন মতো মোমবাতি আর গোলাপ কিনে নিয়ে এসে সবাই এখানে দিচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানিও।